আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছ আর বড়ি এই দুটো কম্বিনেশন করে ওইটার বাটা করব, ভর্তা আর কি। বাটা ভর্তা যেটাই বলুন, আমাদের তো চিংড়ি মাছের মরিচ বাটা বলা হয় আর বড়ি বাটা বলা হয়। সেই বাটবো, সেই জন্য আমি এই সর্ষের তেলে এই বড়িগুলো এতটা, এই একটা ছোটো বাটি 1 বাটি বড়ি আমি দিয়েছি, দিয়ে এটা ভেজে নিলাম। তারপরে এগুলো আবার দেখিয়ে দেবো। আমি এবার রসুন বেটে নিলাম, ভেজে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো ভেজে নিচ্ছি। এই লালচে করে ভেজে আমি তুলে নেব। আমি এই 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আরেকটা আছে এখানে চাপা পড়ে গেছে। আর এই রসুন ভেজে নিয়েছি, বড়ি বেটে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইগুলো ভাজবো। এইগুলো আমি ভেজে তুলে নেব। আমি অল্প দিলাম, অল্প অল্প করে ভেজে নেবো। অনেকটা চিংড়ি মাছ তো, এটা বেশ ভালো করে ভেজে নিতে হয়। একটু সময় লাগবে চিংড়ি মাছটা। এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আমি শুধু চিংড়ি বাটা একদিন দিয়েছিলাম, কিন্তু এটাও খুব সুস্বাদু। দুটো কম্বিনেশন করলেও খুব ভালো লাগে। আলাদা করে বড়ি বাটাও খুব ভালো। আমি আলাদা করে বড়ি বাটাই দিতাম, আমি আবার একটু কম্বিনেশন করে দিলাম, চিংড়ি বড়ি একসঙ্গে করে। দারুণ লাগে। এইটা দিয়ে পুরো ভাতই খাওয়া যায়, এরকম এত সুস্বাদু। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো জানেনই, খেয়েছেন করেছেন আশা করি। আমাদের ইচা মাছের মরিচ বাটা বলা হয়, চিংড়ি মাছকে তো ইচা মাছ বলে আমাদের পূর্ববঙ্গে। এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো করছি, ভিডিওটা বড় হচ্ছে তাই। এবার ভাজা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নেব। এইভাবেই সব চিংড়িগুলো আমি ভেজে ফিরে আসছি। আমি তেলে এই কালো জিরে দিয়ে দিলাম, এই 1/4 চামচের থেকে একটু কম দিয়েছি এই কালো জিরে। এই কালো জিরেটা দিলে খুব ভালো লাগে। কালো জিরে, বড়ি, তারপরে রসুন, এইগুলো দিয়ে না বাটাটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে না বন্ধুরা, একবার করে দেখবেন। আর কিছু দিয়ে খেতে অত ইচ্ছে করবে না তখন। এইটা ভেজে আমি একসাথে ওইগুলো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করব। এই আমার চিংড়ি মাছ ভেজে তোলা হয়ে গেছে, বড়ি, শুকনো লঙ্কা, রসুন আর এইখানে কালো জিরে, এই তেলটা সহই আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। একটু ঠান্ডা হোক, তারপরে আবার দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই বড়িটা বেটে তুলে নিয়েছি। এই যে
এই বড়িটা ব্লেন্ড করা হয়েছে মিক্সিতে, আপনারা মিক্সিতেও করতে পারেন, শিলপাটায়ও করতে পারেন। আর এখানে চিংড়ি মাছটা ব্লেন্ড করা হচ্ছে। হয়ে গেলে আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বড়ি আর চিংড়ি বাটা, বড়ি বাটা করে আমি মিক্সিতেই ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু আপনারা শিলপাটায়ও বাটতে পারেন। আমি এবার এইগুলো দুটো একসঙ্গে মিশিয়ে নেব, এরকম করে সবগুলো একসাথে। এটা বড়ি বাটা, এটা চিংড়ি বাটা, এগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যেই আছে কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, সবই এর মধ্যেই আছে। এইভাবে আমি মিশিয়ে ফিরে আসছি, দেখাবো আপনাদের তখন। বন্ধুরা, আমার এই বড়ি বাটাটা হয়ে গেছে। আপনারা এটা প্রথম পাতে গরম ভাতে দারুণ লাগবে, সবটা ভাতে এটা দিয়ে খেতে ইচ্ছে করবে। আপনাদের ইচ্ছে করলে আরও ঝাল দেবেন, আর একটু তেল দিয়ে, কাঁচা তেল নিয়ে মেখে খাবেন, খুব ভালো লাগবে গরম ভাতে। এটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব যারা করেননি তারা একটু করে দেবেন প্লিজ, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।